তৃণমূলের জমানাতে দেখা গিয়েছে ওজনদার জননেতা নিজেদেরকে বোঝানোর জন্য নিরাপত্তার বহর, আর এবার সেই নিরাপত্তার বহরেই কাটছাট করা হলো। একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা তাদের নিরাপত্তার বহর কমেছে। অভিষেকের পর এবার কমানো হলো রাজীব কুমারের নিরাপত্তা কমলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসদের মতো নেতাদেরও। শোভন চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির বাড়িতেও নিরাপত্তা কমানো হলো। নিরাপত্তা তুলে নিল লালবাজার। যেই খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আপনারা জানেন যে এর আগে নিজেদেরকে হেভিওয়েট নেতা বোঝানোর জন্য একাধিক নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই সকল নিরাপত্তা রক্ষীদের বহর এবার একেবারে কাটছাট করা হলো। অরূপ বিশ্বাসের বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী আমার সঙ্গে রয়েছে সৈকত। এখান থেকে একটু জানবার চেষ্টা করবো, অরূপ বিশ্বাসের বাড়ির সামনে একটা অবৈধ দুর্গ করে রাখা হতো, এমনকি নিজে যে হেভিওয়েট একজন নেতা তৃণমূল কংগ্রেসের সেটা বোঝানোর জন্য প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী বাড়ির সামনে থাকতেন, মোতায়েন করা হয়েছিল। কিন্তু লালবাজার সিদ্ধান্ত নিয়েছে সেই নিরাপত্তায় কাটছাট করা হয়েছে। সার্বিক ছবিটা এই মুহূর্তে কি রয়েছে বলতো? একদমই, দেখো, লালবাজারের সেই সিদ্ধান্তের পর আজকের চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই নিউ আলিপুরের শাহাপুর কলোনি 21/5 বঙ্কিম মুখার্জি সরণি, এই বাড়িতে আজকের কিন্তু কোনো নিরাপত্তারক্ষী নেই। এমনকি পুলিশের তরফ থেকে যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটিও আজকের উইথড্র করে নেওয়া হচ্ছে। রাজ্যের ডিরেক্টর সিকিউরিটির থেকে একটি লিস্ট তৈরি করা হয়েছে। সেই লিস্টে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুধু নয়, রাজ্যের শাসক দলের পূর্বতন শাসক দলের অনেক নেতা যারা সিকিউরিটি পেতেন, যারা নিরাপত্তা পেতেন, পুলিশি নিরাপত্তা পেতেন, তাদের নিরাপত্তা উইথড্র করে নেওয়া হয়েছে। তার মধ্যে অরূপ বিশ্বাস অন্যতম। এই যে বাড়ি, এই বাড়ির একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, যেখানে কলকাতা পুলিশের আধিকারিকরা বা কলকাতা পুলিশের কর্মীরা থাকতেন। বিগত কয়েক বছর আগে যখন এখানে বিএসএফকে দাঁড় করিয়ে আইটি যে তল্লাশি চলেছিল, সেই আইটি তল্লাশি চলার সময় আমরা দেখেছিলাম এখানে কলকাতা পুলিশের সিকিউরিটি ছিল। পুলিশ সিকিউরিটি কবে থেকে চলে গেছে দাদা? গতকাল কখন? সকালে। এমনি কতজন সিকিউরিটি পুলিশ থাকতেন? মর্নিং আওয়ার্সে 4 জন, বিকেলে 4 জন, আর দুপুরবেলা 2 জন। ঠিক আছে, আমি বেশি কিছু বলতে পারবো না। আপনি কতদিন এখানে আছেন? আমি এক্স সার্ভিসম্যান, অনেকদিন ধরেই আছি। এই মন্ত্রীর জন্যই এই নিরাপত্তা? তা আমি বলতে পারবো না স্যার, আমি ওনার এই প্রিমাইসের জন্য আছি। মন্ত্রী এখানে থাকেন না, মন্ত্রী তো ওখানে সরকারি বাংলো আছে। সেখানে নিরাপত্তা কি আছে আমি বলতে পারবো না। আমি তনা যেটা শুনতে পেলে, এই যে বাড়ি, এই বাড়ির নিরাপত্তার জন্য একজন এক্স সার্ভিসম্যান তিনি যে নিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি যেটা বললেন, গতকাল সকাল থেকে পুলিশের যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি উইথড্র হয়ে গিয়েছে। চারজন করে 8 জন সিকিউরিটি পার্সনস বা পুলিশ পার্সনস তারা থাকতেন, এবং যে জায়গাটায় আমি দেখালাম, যে জায়গাটায় আমি কথা বললাম, ঠিক ওই জায়গাতেই কিন্তু থাকতেন। সেগুলো উইথড্র হয়ে গেছে। অর্থাৎ অরূপ বিশ্বাস এই মুহূর্তে আর মন্ত্রী তো নেই, এমনকি বিধায়কও নেই। কার্যত তিনি একজন এই মুহূর্তে শাসক দলের পূর্বতন শাসক দলের নেতা, তৃণমূল নেতা। তার আর কোনো ধরনের সিকিউরিটি এই মুহূর্তে কিন্তু আর নেই। বিনা কারণে আমার তোমার সাধারণ মানুষের করের টাকায় যেভাবে নিজেরা সিকিউরিটি নিয়ে ঘুরতো, অথচ রাজ্যের মানুষকে সিকিউরিটি দিতে পারতো না, সেই সরকারের পতন হওয়াটা অবশ্যম্ভাবী ছিল, এবং তা হয়েছে। তৃণমূলের জমানা শেষ এবং বিজেপি সরকার গঠন করে। পরবর্তীতে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপত্তায় কাটছাঁটও করা হয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়েই দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী কি বলেছেন শুনুন। যারা কিছুই নেই, কেবল টাকা কামায়, কালেকশন করে, হপ্তা নেয় বা সিন্ডিকেট চালায়, সেই সমস্ত চোরগুলোকে আর সিকিউরিটি দিয়ে সমস্ত অর্ধেক পুলিশ বাহিনী তাদের বাড়িতে তাদের সঙ্গে থাকে। তাহলে থানায় পুলিশ নাই, মানুষের সুরক্ষার জন্য পুলিশ নাই, সবাই নিজেকে অসুরক্ষিত মনে করে। পুলিশকে মুক্ত করে পুলিশের কাজ দেওয়া হবে, কারো বাড়ি পাহারার জন্য নয়। বাকি যা আছে, কোনো বিশেষ ব্যক্তি, সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার সুরক্ষার জন্য দরকার হয়, সরকার সেটা ভাববে। আর আলতু ফালতু চোর ডাকাতের নামে তাদেরকে যে সুরক্ষা দেওয়া হয়েছে সব তুলে দেওয়া হবে, শুরু হয়ে গেছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।